আমরা ঘুম থেকে উঠে আমরা ইসরায়েলি পণ্য ব্যবহার করি, যেমন হচ্ছে টুথপেস্ট। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা খাবারের অভাবে হাহাকার করতেছে। যদি প্রয়োজন হয় আমাদেরকে ফিলিস্তিনিতে নেওয়া হয়, তাও আমরা যাব তাদের পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি ভালো নাই, আমি জানি আপনারা ভালো নাই, কারণ বিশ্বের যে বর্তমান পরিস্থিতি কেউ ভালো থাকার কথা না। ফিলিস্তিনের উপর যেভাবে অত্যাচার হইতেছে, নির্যাতন হইতেছে, পুরো বিশ্ব একসাথে হয়ে ফিলিস্তিনকে ধ্বংস করার চেষ্টা করতেছে। আমরা এই ধ্বংস কখনোই হতে দেব না। আমরা মুসলিমদেরকে যদি বিন্দু পরিমাণ টাচ করা হয়, সেই আঘাত আমাদের শরীরেও লাগে। এখন কথা হচ্ছে আমরা এটা নিয়ে কি করতে পারি, আমরা আসলে ফিলিস্তিনদের পাশে কিভাবে দাঁড়াতে পারি, এটা নিয়ে হবে আজকে আমার এই ভিডিও। অনেক মানুষ বলতেছে যে ভাই, তুমি বাংলাদেশে থেকে আসলে তাদের জন্য কি করতে পারবা, তোমার একটি ফেসবুক পোস্টে কি তাদের কোনো লাভ হবে? আসলে দেখেন, এখানে আমাদের প্রতিবাদের মাধ্যমে হচ্ছে ফেসবুক। আমরা ফেসবুক ছাড়া আর কোথায় প্রতিবাদ করবো? ফেসবুক প্লাস রাস্তাঘাট। আমরা রাস্তায় যখন আন্দোলন করব, তারা যখন এই ফুটেজগুলো দেখবে, তাদের মনে সাহস আসবে যে না, আমাদের পাশে পুরো বিশ্ব আছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করতেছে, কারণ হচ্ছে যে আমরা মুসলিম হিসেবে তাদের পাশে থাকা আমাদের একটা দায়িত্ব। আমরা কখনো আমাদের প্রাণ থাকতে এগুলো মেনে নিতে পারবো না। সো আমরা সবসময় তাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতেছি যে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা খাবারের অভাবে হাহাকার করতেছে। এগুলো দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না। আমরা বাংলাদেশ থেকে তাদের জন্য কি করতেছি? আমরা বাংলাদেশ থেকে তাদের জন্য যতটুকু পারতেছি সব করতেছি। যদি প্রয়োজন হয় আমাদেরকে ফিলিস্তিনিতে নেওয়া হয়, তাও আমরা যাব তাদের পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য। কারণ আমাদের চোখের সামনে এই অত্যাচার নির্যাতন আমরা কখনোই সহ্য করতে পারবো না। শুধু আমি না, কোটি কোটি মানুষ যাওয়ার জন্য প্রস্তুত আছে ফিলিস্তিনে। এবং গতকাল দেখেছেন যে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ফিলিস্তিনের পক্ষ হয়ে প্রতিবাদ করেছে। এবং ভারতের অনেক বড় প্রতিবাদ মিছিল করা হবে, সেখানে সকল মানুষ যুক্ত থাকবে। আপনিও থাকবেন, আমিও থাকবো, পুরো বাংলাদেশ থাকবে আমাদের সঙ্গে, শুধু ফিলিস্তিনের পক্ষ হয়ে প্রতিবাদ করার জন্য। পৃথিবীর যত মুসলিম জাতি আছে, প্রয়োজনে সবাই একত্রিত হয়ে যুদ্ধ করব। যুদ্ধ ঘোষণা করা হোক। আমরা দেখাই দিতে চাই ইসরায়েলকে, মুসলিম কখনোই হার মানে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা সারা বিশ্বের মুসলমান একসাথে ছিলাম, একসাথে আছি, ইনশাআল্লাহ একসাথে থাকবো। নিজের জীবনের মায়া করব না। প্রয়োজন হলে নিজের জীবন দিতে আমাদের কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। ইসরায়েলি পণ্য আমাদের বয়কট করতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা ঘুম থেকে উঠে আমরা ইসরায়েলি পণ্য ব্যবহার করি, যেমন হচ্ছে টুথপেস্ট, 7 আপ, বিভিন্ন ধরনের জিনিস যে ইসরায়েল পণ্য ছাড়া আমাদের দৈনন্দিন জীবন চলতেছে না। এগুলো আপনারা একবারে বয়কট করে দেন। শুধু একদিন, 2 দিন, 3 দিনের জন্য না, সারা জীবনের জন্য বয়কট করে দেন। আর ইসরায়েল কখনো আমাদের বন্ধু হতে পারে না। যারা আমাদের মুসলিম জাতির উপর অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, কোনো মায়া দয়া কিছু করতেছে না, ছোট ছোট বাচ্চাদের মারতেছে, তারা আমাদের কখনো বন্ধু হতে পারে না, এবং তারা কখনোই মানুষ না। আপনারা সবার জায়গা থেকে সবাই প্রতিবাদ করুন, এবং সবাই ইসরায়েলের পণ্য, যত পণ্য আছে সব কিছু বয়কট করুন। আমাদের ইসরায়েলি পণ্য ছাড়া আমাদের দিন চলবে। আমরা মাঝে মধ্যে বাঙালি, আমাদের ইসরায়েলি পণ্য ছাড়া আমাদের জীবন চলবে। আমরা যদি মাছ ভাত খেয়ে জীবন নির্বাহ করতে পারি, তাহলে ইসরায়েলি পণ্য আমাদেরকে দরকার নাই গা। সো আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, সারা জীবনের জন্য সতর্ক থাকতে হবে। যারা আমাদের মুসলিম ভাইদের উপর অত্যাচার নির্যাতন করতেছে, তাদের কোনো কিছু আমরা ব্যবহার করব না। মানে তারা ভাবতেছে যে পৃথিবীর তারাই সব। আসলে তারা এটা জানে না যে দিন শেষে কিন্তু ইসলামেরই জয় হবে, আমাদের মুসলিমদেরই জয় হবে। আর মুসলিমরা কখনোই হার মানে নাই, আগেও মানে নাই, ফিউচারে মানবেও না। এখন আমরা মানি না। আমরা সকল মুসলিম জাতি এক ছিলাম, এক আছি, এক থাকবো। আপনারাও এক থাকবেন, আমরাও এক থাকবো। হাতে হাত রেখে ফিলিস্তিনি ভাইদের জন্য যা যা করা প্রয়োজন আমরা সব করব, সব 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 করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিজয় আমাদের হবে ইনশাল্লাহ।